ভোলাবাসী ভোলা বরিশাল সেতু নিয়ে ভোলার শিক্ষার্থীরা দীর্ঘদিন পর্যন্ত ঢাকার জাদুঘরের সামনে অবস্থান করেছিল। আজকে 29শে নভেম্বর 2025, গতকালকে 28শে নভেম্বর 2025 শাহবাগ প্রায় 50,000 মানুষ অবরোধ করার পরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশের পরে সরকারকে 72 ঘন্টা আলটিমেটাম দিয়ে এখান থেকে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেননি, তবে এখানে এসে অবস্থান করেছেন। কিন্তু আজকে সকালবেলা, যেটি সকাল 11টার দিকে, শাহবাগ থানার পুলিশ এসে এখানে ভোলা বরিশাল সেতুর দাবির যেই জায়গাটি ছিল সেখানে সকলকে মোটামুটি একটু পিকেটিং করে তারা এখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয়। আমাদের ভোলা বরিশাল সেতুর যেই 11ই নভেম্বর থেকে শুরু করে শিক্ষার্থীরা যেই 4টি নদী সাঁতরিয়ে 4000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা এসেছিল ভোলা বরিশাল সেতুর জন্য, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভোলার এই প্রাণের দাবিটি সেটি বাস্তবায়ন করেননি, বরং এই শিক্ষার্থীদেরকে এবং প্রায় 30 লক্ষ মানুষকে অপমান করে ঢাকা থেকে তিনি পাঠিয়ে দিয়েছেন। হয়তো তিনি ভোলা জেলা বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের জেলা, এবং ভোলা জেলা জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি নিহত জেলা ভোলা জেলা। ভোলা জেলার মানুষ অনেক সাহসী। 48 জন শিক্ষার্থী যেখানে মারা গিয়েছিল জুলাই আন্দোলনে, সেই শিক্ষার্থীরা হয়তো রিপিট কিছু ওনাকে উপহার দিবেন, যেটির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো এমন কিছু পরিবর্তন আসবে যেটি তারা কখনো কল্পনা করতে পারেননি। ভোলার মানুষ বলেছিলেন যে আগুন, সেই আগুন কতটা উত্তপ্ত হতে পারে, কতটা জ্বলে ছারকার করে দিতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের, সেটি তারা বুঝবে যে ভোলার ছেলেদের উপরে গায়ে হাত দেওয়ার যেই পরিণতিটি কী হবে সেটি তারা বুঝতে পারবে। আমরা ভোলা বরিশাল সেতুর দাঁড়িতে শিক্ষার্থীরা 11ই নভেম্বর ভোলা থেকে শিক্ষার্থীরা ভোলার চরপেশন থেকে আন্দোলন শুরু করেছিল। সেইখান থেকে তারা পায়ে হেঁটে ঢাকা এসেছিল এবং পদ্মা নদী, যেই তেঁতুলিয়া নদী, কালাবদর নদী এবং মেঘনা নদী তারা ওভার করে ঢাকা এসেছিল। সেই শিক্ষার্থীরা দীর্ঘদিন অবস্থানের পরে প্রথম তারা অবস্থান কর্মসূচি এবং মোমবাতি প্রজ্বলন এবং গণস্বাক্ষর সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন, এবং ঢাকায় প্রেস ক্লাবের সামনে তারা সমাবেশ করে যমুনা ঘেরাও অভিমুখে মিছিল করেছেন। সেটি করে তারা কিন্তু 21শে নভেম্বর এসে এখানে অবস্থান করেছেন। সেইখান থেকে তারা 29শে নভেম্বর আজকে এখান থেকে বিদায় নিয়েছেন। আমরা ভোলাট্যুর24.com থেকে এখানে এসেছি তাদের দেখার জন্য, কিন্তু শুনেছি তারা সকালে যে পিকেটিং করেছিল পুলিশ এখানে এসে 144 ধারার কথা বলে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছিল। ভোলার অনেক মানুষ যারা এই তথ্যটি জানে না তারা এসে এখানে তাদেরকে দেখার জন্য এবং তাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, এবং তাদেরকে যারা সহযোগিতা করে এবং খাবার সহ বিভিন্ন কিছু এখানে এনে পৌঁছে দিয়ে যায়, তারা এখানে এসে ভোলার মানুষদেরকে খুঁজছিল এবং খোঁজাখুঁজি করছিল, কিন্তু তারা চলে যায়। এখনও পর্যন্ত তারা চলে গিয়েছিল যে তাদের এই প্রত্যাশা ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করবে, এবং যেভাবে 50,000 মানুষ 28শে নভেম্বর তারা একত্রিত হয়েছিল, পরবর্তীতে দেখা যাবে যে আরও 50,000 বা লক্ষাধিক মানুষ এসে ঢাকা ঘেরাও করবে এবং ঢাকাকে অচল করে দিবে যদি ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন না হয়। ভোলার মানুষ রক্ত দিতে পারে, ভোলার মানুষ প্রাণ দিতে পারে, ভোলার মানুষ এটি ভিক্ষা চায় না, তারা চাচ্ছে ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন হয়ে বাংলাদেশের 64 জেলার মধ্যে ভোলাকে বিচ্ছিন্ন দ্বীপ থেকে তাদেরকে একত্রিত করে মূল ভূখণ্ডের সাথে তাদেরকে একত্রিত করে, সেটি তারা চাচ্ছিল। কিন্তু আজকে এই শিক্ষার্থীরা তারা চলে যাওয়ার কারণে সেই কষ্টটি অনেকেই এসেছেন। আমরা প্রতিদিন যারা রাত 8টা থেকে শুরু করে 12টা পর্যন্ত যারা ঢাকাতে রয়েছে তারা থাকতাম, কিন্তু তারা এখানে হতাশ হয়েছিলাম, এবং ভোলার বাসীকে এই আন্দোলনকারীদেরকে এভাবে হতাশ করে দিবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যারা রয়েছেন উপদেষ্টাবৃন্দ, জ্বালানি উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা এবং অন্যান্য যারা রয়েছেন সেতু উপদেষ্টা, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অতি দ্রুত সিদ্ধান্ত নেন, না হলে ভোলার শিক্ষার্থীরা ভোলাকে
অসহযোগ আন্দোলন করে এবং ভোলা থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিয়ে তারা হয়তো পরিণতি কিছু একটা করে ফেলতে পারে। আপনারা দেখেছেন ভোলার মানুষ অনেক শান্ত, কিন্তু অশান্ত যদি হয়ে যায় ভোলাতে বাংলাদেশ থেকে যে সকল মানুষ ভোলার যে বিদ্যুৎ রয়েছে 16টি জেলার বিদ্যুৎ পায় এবং হচ্ছে গ্যাসের মাধ্যমে ভোলায় যে সকল ফ্যাক্টরি চলে সে সকল ফ্যাক্টরিগুলো গ্যাস বন্ধ করে দিলে এবং ইলিশ মাছ বন্ধ করে দিলে আপনাদের সাথে ভারতের যে সুসম্পর্ক রয়েছে সেটি নষ্ট হবে, তখন আপনারা সরকার পরিচালনা করতে অনেক কষ্ট হবে। তাই আমরা দাবি জানাবো অতি দ্রুত ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করে ভোলাবাসীকে বিচ্ছিন্ন দ্বীপ থেকে মুক্ত করুন এবং হচ্ছে ভোলার মানুষ যারা রয়েছেন তারা আমাদের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, ইনসেটের ভিডিও দেখবেন। আবার কখনো যদি ভোলা বরিশাল সেতুর জন্য আবার ডাক দেয় আবার আপনারা এসে শাহবাগে অবস্থান করবেন এবং শাহবাগে মহাসমাবেশ করে যমুনা ঘেরাও করে ডক্টর ইউনূসের কাছ থেকে আপনারা ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করবেন সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।